কোয়েশ্চেন আসে নাই এইখান থেকে, এই জিনিসটা কোনোবার হয়ইনি। হয়তো বুলেটের গুলি মিস হয় বলে না, হবে, কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেন হবে না এমন কোনো বার হয়নি। তাহলে এই জায়গার ইম্পর্টেন্সটা কতটুকু পড়তে পারতেছো? আমরা কিন্তু এই মানগুলোই মনে রাখতে পারি না। এই মানগুলো মনে রাখতে পারার কারণে ভাইদের কাছে আসি যে কিভাবে মনে রাখবো। কিন্তু এই মানগুলো আসে, তো এই জন্য তো মনে রাখতে হবে। এমন তো না যে আসে না, ব্যবহারগুলো তো আসে। আচ্ছা, আমরা কিভাবে এই মানগুলো মনে রাখবো, যেহেতু পরীক্ষায় বরাবর এখান থেকে একটা কোশ্চেন আসেই। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে একটা দেখি যে রেডিও ওয়েভ। রেডিও দেখবা যে বেতার কেন্দ্রগুলো আছে, সেগুলো একটা নির্দিষ্ট এলাকা ব্যাপী তাদের সার্ভিসটা দিয়ে থাকে, যে 94.90 এত পয়েন্ট, মানে একটা করে ওদের নিজস্ব জায়গা আছে। তার মানে ওটা প্রতিটার জন্য মনে রাখবো যে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বরাদ্দ থাকে জায়গাটা। তাহলে দেখো তো, 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, আমি এইভাবে বলতেছি না, এই জিনিসটাই তোমাদের মনে থাকবে, কাজে লাগবে এক সময়। পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে যে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত রেডিওতে সার্ভিসটা দেওয়া যায়। হয়তো গ্রামগঞ্জে যে মানুষ শুনে, তোমার ওই এলাকাটাতে ওই অত হার্জ এরিয়াটা তোমার শুনতে পারো, তোমার কিলোমিটার পর্যন্ত হিসাব করে দেওয়া আছে। হয়তো তার এলাকা থেকে তারপরে আরো 10 কিলোমিটার এলাকা তাদের জন্য বরাদ্দ। এমনি জিনিসটা হয়ে থাকে। আমরা যদি মাইক্রোওয়েভ পরেরটা দেখি, যে মাইক্রোওয়েভ ওভেনের কথা বলতেছে, যে মাইক্রোওয়েভ অঞ্চল। তাহলে আমরা যখন মাইক্রোওয়েভ অঞ্চলের কথা বলবো, আচ্ছা মাইক্রোওয়েভ বলতে কি বোঝো? এখানে একটা মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন না? আচ্ছা, মাইক্রো ওভেন কোথায় থাকে? মাইক্রো ওভেন বাসায় থাকে। বাসায় কি থাকে? বাসায় মাইক্রো ওভেন থাকে, ওয়াইফাই থাকে, মোবাইল থাকে। তুমি কি বুঝতে পারতেছো কি বোঝাচ্ছি? দেখো তো ব্যবহারগুলো তুমি শিখতেছো কিনা। যে ওয়াইফাই, মোবাইল ফোন সিগন্যাল, মাইক্রো ওভেন। তাহলে মাইক্রো ওভেন যেখানে থাকে, এই তিনটা জিনিসও সেই জায়গায় থাকে। আশা করি বুঝতে পারছো। রেডিওর ব্যবহারটা কি বলছিলাম? আচ্ছা, রেডিও কোথায় থাকে? এই যে রেডিও, তো রেডিও ওয়েভ, এটা বুঝছো, কিন্তু এমআরআই যন্ত্রে কেন থাকে বলতেছি। এমআরআই যখন মানুষের করায়, তখন দেখবা একটা গোল সুড়ঙ্গের ভিতর দিয়ে মানুষটাকে ঢুকায় দেয়। তা এখন ওইখানে ঢুকায় দেওয়ার পর কিন্তু এমনি মানুষটা থাকে না। তাই সে যেন বিরক্তিবোধ না করে, সেই জন্য রেডিও ছাড়া হয় সেখানে। এটা কিন্তু কাল্পনিক না, বানাচ্ছি না, আসলেই। তাহলে কি বুঝতে পারতেছো রেডিও ওয়েভ কেন হবে? এমআরআই যন্ত্রে রেডিও ব্যবহার করা হয়, এই জন্য রেডিও ওয়েভ, এই যে এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয় রেডিও ওয়েভ। আশা করি বুঝাইতে পারতেছি। আচ্ছা, পরে দেখা যাক তোমার আইআর। আচ্ছা, ওইটা বলি না যে মাইক্রোওয়েভ কেন 1 মিলিমিটার থেকে 1 মিটার। আমি তো মিটারটার হিসাব বললাম না। এখন দেখো যে মাইক্রোওয়েভ ওভেনটা কিন্তু এমন, এখন মাইক্রোওয়েভ ওভেনটার দৈর্ঘ্যটা কি তোমার খুব বেশি হবে? 10 কিলোমিটার হবে? দৈর্ঘ্যটা মাপো না ভাই। তাহলে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে জায়গাটা। 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার তো হবে না, অপশনে কিন্তু এই মানগুলোই দিবে। তার মানে তুমি কেন পাবা না? কারণ আমি এতটুকু জানি, একটা মাইক্রোওভেনের দৈর্ঘ্য যখন স্বাভাবিকভাবে দেখবো, সেটা 1 মিলিমিটার থেকে, তোমার 1 মিলিমিটার তো কখনো হয় না, কিন্তু সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত হইতে পারে। তো আমি তো এটা এমনিতে বুঝতে পারলাম তাহলে, যে কতটুকু দৈর্ঘ্য হবে। 10 কিলোমিটার কি হবে একটা মাইক্রোওভেনের দৈর্ঘ্য? না। তুমি তো নিজে অনুমান করলেই বুঝতে পারতেছো। আচ্ছা, আমরা যখন আইআরটা হিসেবে পড়বো, অবলোহিত রশ্মি। আচ্ছা, আইআর, আইআর কথাটা যখন লিখলাম, আইটা কিসের মতো দেখতে? ওয়ানের মতন দেখতে না? এই জিনিসটা কেন বলবো? কারণ তুমি অপশন থেকে দাগাবা, তোমাকে ট্রিক্স ফলো করতে হবে। তুমি যখন অপশনে দেখবা 1 মিলিমিটার থেকে 780 মিলিমিটার, আর 780 থেকে 380 মিলিমিটার, তখন তুমি হ্যাবাচ্যাকা খেয়ে যাবে। দুইটাই তো একরকম দেখতে। তো তোমাকে মনে রাখতে হবে আইআরে যেমন আইটা ওয়ানের মতন দেখতে, এই দেখো এইখানে 1 মিলিমিটার আছে। তার মানে তোমার এই দুইটা থেকে কিন্তু গ্যাঞ্জাম লাগবে, তুমি কিন্তু ঠিকই অপশন পারবা। তাহলে তোমাকে মনে রাখতে হবে আইআর এর জন্য 1, আইআর এর জন্য 1 থেকে 780, মানে 380 থেকে 780 না। আর আমরা সবাই জানি দৃশ্যমান অঞ্চল হচ্ছে 380 থেকে 780। আমরা যখন এখন আইআর এর ব্যবহারটা শিখবো, তখন আমরা দেখতে পারতেছি, দেখো এরা বলতেছে যে রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, ফিজিওথেরাপি,